নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও আপনাদেরই অনুরোধের ভিডিও। আজকের ভিডিওতে বলবো এই ক্যালিন্টা কিট ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ক্যালিন্টা কিট। এটি 30টি ট্যাবলেটের পাতা। এই 30টি ট্যাবলেটের দাম করেছে 430 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে আইড্রোফস ট্যাবলেট, আইড্রোফস কিট ট্যাবলেট, জেমক্যাল কিট ট্যাবলেট, অস্টিওগ্রিপ কিট ট্যাবলেট, আইট্রোফস ট্যাবলেট, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই উপাদানগুলো দেওয়া থাকবে সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ক্যালিন্টা কিট ট্যাবলেট নিয়ে বলছি। এটি একটি খনিজ যা স্বাস্থ্য রক্ষাতে সাহায্য করে। এটি ব্যবহার করা হয় অস্টিওপরোসিস, হাড়ের ক্ষয়, হাড় মজবুত, হাড় ভেঙে যাওয়া, এগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি 4টি ওষুধের সংমিশ্রণে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে, যার মধ্যে আছে ক্যালসিয়াম। সেটা ভিটামিন ডি এর একটি রূপ যা আপনার শরীরে ঠিকমতো ক্যালসিয়াম বা ক্যালসিট্রল তৈরি করতে সাহায্য করে এবং পেশিগুলোকে সমর্থন করবে। ক্যালসিট্রল এবং জিঙ্ক হলো একটি খনিজ যা হাড় গঠন করতে সাহায্য করে। আইব্যান্ড্রোনিক অ্যাসিড হলো একটি বিসফসফেনেট যা অস্টিওক্লাস্টের কাজকে দমন করে কাজ করে। যে কোষগুলো হাড়ের ধ্বংস ঘটায় এই হাড়কে শক্তিশালী করে এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমায়। এই ট্যাবলেটটি অস্টিওপোরোসিসের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেখানে সেই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও এই ক্যালিন্টা কিট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা গেছে যদি কোনো পেশেন্টের হাড় ভেঙে গেছে, সেখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে, ব্যথা যন্ত্রণার মেডিসিনের সাথে এই ক্যালিন্টা কিট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ফ্র্যাকচার হয়ে গেছে, সেখানে ব্যথা যন্ত্রণা করছে, সেই ব্যথা যন্ত্রণার সাথেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে ক্যালসিয়ামের অভাবের কারণেও, ভিটামিন অভাবের কারণেও এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে বয়স্ক পেশেন্টদের হাড় ক্ষয় হয়ে যায়। হাড় ক্ষয়ের কারণে ব্যথা যন্ত্রণা করে, হাঁটাচলা করতে অসুবিধা হয়, উঠতে বসতে অসুবিধা হয়। সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও হাড় ক্ষয়ের জন্য এই ক্যালিন্টা কিট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে হাড় মজবুত রাখার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এতে কি হয়, এই ট্যাবলেটটি খাওয়ার ফলে আপনার খুব উপকার হয়। এই ট্যাবলেটটি আপনি ব্যবহার করে দেখতে পারেন, এটি খুব ভালো একটি মেডিসিন। এছাড়া এই ক্যালিন্টা কিট ট্যাবলেটটি ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে বা অস্টিওপোরোসিসে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয়, তেমন হাড়ের ফ্র্যাকচারের ক্ষেত্রেও টানা অনেক দিন খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। এই ট্যাবলেটটি ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এটি যেহেতু একটি ক্যালসিয়াম, ভিটামিন এবং জিঙ্ক ট্যাবলেট, সেই জন্য এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে
একবার খাবার পর প্রেসক্রাইব করে থাকেন, এই ট্যাবলেটটি ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন। সাধারণত 3 মাস 6 মাস ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করে থাকেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই ক্যালিন্টা কিট ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ক্যালিন্টা কিট ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।